ধরবো আমি? বাড়ি থেকে কোন সকালবেলা বের হয়ে গেছে, এখনো বাড়িতে আসার কোনো নামই নেই। কি যে করে আর কই যে থাকে সারাদিন, কিছু তো বলা যায় না। আজকে বাড়িতে আসুক, মজাটা দেখাবো। অনেক সময় হয়ে গেল বাড়ি থেকে বের হয়ে আসছি, বাড়িতে গেলে যে কি বলে কে জানে। এই তোমার আসার সময় হইলো। সারাদিন কোথায় ছিলা তুমি? কি আবার হবে, কখন থেকে চিল্লাই চিল্লাই ডাকতেছি, শুনতে পাও না? আবার বলছো যে কি হয়েছে। আর আসতে বলো না, পাশের বাড়ির লোক শুনলে কি বলবো বলো তো? শুনুক, শোনানোর জন্যই তো বলছি। কয়েকদিন ধরে তোমাকে আমি বলছি যে ভাদ্র মাসে কিছু কেনাকাটা করা যাবে না, আমাকে বাজারে নিয়ে চলো, কিছু কেনাকাটা করার আছে আমার। তুমি কি বোঝো না? কি কেনাকাটা করা যায় না ভাদ্র মাসে বলো দেখি শুনি। জামা কাপড়, ঝাঁটা বারুন, সিন্দুর, এগুলো আমাকে নিয়ে আসতে লাগবে, কিছু নাই। এগুলোই কেনাকাটা করা যায় না ভাদ্র মাসে। ও তা আজকে যেতে হবে নাকি? হ্যাঁ, আজকে যেতে হবে। বলছি তাহলে আজকে বাজারে গিয়ে আমি ঝাঁটা বাদামটা নিয়ে আসবো নি, তুমি পাশের দোকান থেকে সিঁদুরের কৌটো কিনে নিও। ধুর, ভালোই লাগে না, আমি যেটা বলি কিছুই শুনতে চাই না। শুধু কি ঝাঁটা বারুন, আমার তো একটা পরার মতো শাড়িও লাগবে। ভাদ্র মাসে শাড়ি কিনতে পারবো না, বললাম না তোমাকে আমি বারবার করে। আর কয়দিনই আছে এই মাসটার, তুমি বোঝো না? আমাকে একটা শাড়ি কিনতে লাগবে, একটা নাইটিও নাই, ভালো নাইটিও নিতে লাগবে। ওই বাড়ি ওই দিদিটা আমাকে বললো যে আমার নাকি দুইটাই শাড়ি, আর শাড়ি নাই, একটা আনে দিও না গো। আরে সামনেই তো দুর্গা পূজা আসছে, আছে আর 2টা মাস, ধৈর্য ধরো, একবারে কিনে দিব নি, হবে না? আমাদের এতদিন কি তাহলে আমি নোংরা কাপড়ে পরে থাকবো? ছিঁড়েও গেছে অনেকটুকু, তুমিও বলো না। দাঁড়াও, ঠিক আছে, অত মন খারাপ করো না, দেখছি আমি কি করা যায়, ধৈর্য ধরো। আর কতই ধৈর্য ধরবো আমি? কি করা যায় মানে? তুমি আর আগের মতো নাই, খুব কিপটা হয়ে গেছো। বিয়ের আগে ব্যস্ত বলেছিলে যে আমার নাকি যা চাই তখন তাই দিবা, এখন বিয়ের পরে দেখছো তো এখন ভালোই দেখা যাইতেছে। অনেক কিপটা হয়েছো তুমি, সত্যি সত্যি কিপটা হয়েছো তুমি। ঠিক আছে, তাহলে আজকে আর বাজারে যাবো না, আজকে রবিবার, বাজারও বন্ধ, কাপড়ের দোকানও খোলা নাই, তাহলে কালকে একবারে বাজারে গিয়া সব কেনাকাটা করে নিয়ে আসবো। এবার মাথাটা ঠান্ডা করো। ঠিক আছে, মনে থাকে যেন, কালকে যেন আবার ভুলে না যাও। যাও, হাত মুখ ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, খেতে দেবো তোমাকে এখন। বিয়ে করে যে কি বিপদে পড়ছি, মানে বলার মতো না। বিয়ের পরে কত কি কিনে দিলাম, কত কি বানাই দিলাম, শুনে বলে এটা দাও ওটা দাও, একদম মাথা নষ্ট, মাথা শেষ। ভাই কি আর বলি, বলার মতো না। কি গো, হলো তোমার হাত মুখ ধোয়া? এই যে আসতেছি, তোমার পার্সেল আসছে, এটা নিয়ে আসি। আরে আমি তো ভাত বেড়ে বসে আছি। হ্যাঁ আসতেছি। Oh my god.